হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি বিকেলে ছাগল নিয়ে। এই দেখো, এখন বাজে ঠিক 5টা। আর এই দেখো, আজকে এই দেখো গাবাতে নেমে আছি। আর এই দেখো আমাদের ছাগলটা, দেখতে পাচ্ছ, বাচ্চা হবে। আর একজন দেখবে, ওর অবস্থা দেখাইছি, দাঁড়াও। ওই দেখো, দেখতে পাবে না ওখানে, ওই একটা গাছ আছে, ওই গাছের ওইখানে আছে। হ্যাঁ, দেখতে পাবে, দেখতে পাচ্ছ। এমন জায়গা করে দাঁড়িয়ে আছে, ও দেখা সম্ভব হচ্ছে না। গাছের ওখানে, ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো, ওই দেখো ছাটো। আরে এই দেখো মাটো। আমি এই দেখো গাবাতে পুকুরে। আর আজকে আমি শাড়ি পরেছি, কারণটা কি জানো? কারণটা হলো, আমাদের ঘরে আজকে সত্যনারায়ণ পুজো দিলাম। তো পুজো দেওয়ার পর রান্না হতে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তোমাদেরকে রান্নার ভিডিওটাও দেখিয়েছি। নিয়ে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে তারপর এলাম ছাগল নিয়ে। সেই জন্য একটু লেট হয়ে গেল আজকে, নজরে আরও সকাল সকাল ভিডিও করা হয়ে যায় আমার। তো ওদেরকে এই দড়িতে করে বেঁধে নিয়ে আসি, দিয়ে এখানে এসে ছেড়ে দিই। কিন্তু যাওয়ার সময় আর দড়িটা বাঁধা লাগে না, কেননা যাওয়ার সময় আর বাঁধতে হয় না, ওরা নিজে থেকে আই বলে ডাকলেই চলে যায়, মানে এতটাই চিনে গিয়েছে আমাকে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। আর একটা জিনিস হলো গিয়ে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই বাড়িটা ভেঙে পড়ে আছে। এই বাড়িটা আমার একটা জেঠমাদের, এখান থেকে ভেঙে চলে গেছে। আর ওই দেখো টিনের বাড়িগুলো দেখতে পাওয়া গেছে, দেখছো, ওইখানেই আমার মাদের বাড়ি ছিল। দিয়ে ওই বাড়িটা থেকে এখন বেলগ্রামে চলে গেছে, মানে অন্য জায়গায় জায়গা কিনেছে, জায়গা কিনে ওখানে বাড়ি করেছে। কারণ এইদিকে রাস্তাঘাটে খুব অসুবিধা, বুঝতেই তো পারছো। দেখো এই দেখো রাস্তা, এই রাস্তা দিকে ওরা হেঁটে, আমাদের এই পাড় দিকে হেঁটে এইদিকে তবে বেলগ্রামের বাস ধরতে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য অসুবিধার জন্য ওরা চলে গেছে এখান থেকে। আর আমার শ্বশুর বাড়িরও দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে আমার শ্বশুর বাড়ি। ওই দেখো এই দুতলা বাড়িটা দেখছো, ওইটা আমার বড় শাশুড়িদের। আর আর নিচে একটা ছোটো পাড়া আছে, পাকা বাড়ি। এই দেখো, এই দেখো বাঁশতলা এরকম দেখতে পাওয়া গেছে। এটাই হলো আমাদের বাড়ি। আর ওদের তো পাকা বাড়ি, আমাদের তো মাটির আর একটা একতলা বাড়ি আছে। আমার ফিটিং কিছুই করা হয়নি, আমরা মাটির বাড়িতেই থাকি। আর মানে আমরা পাকা বাড়িতেও থাকি, ওই সেরকম ফিটিং কিছু জানালা দরজা কিছু লাগানো নয়, ওখানেই থাকি। আর আমি ভেবেছিলাম যে সত্যনারায়ণ পুজো করেছিলাম, ওটা ভিডিও করে দেবো, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে, মানে অসুস্থ থাকা মানে প্রচণ্ড পেটে ব্যথা, সেই জন্য ও কোনো কাজ করতে পারিনি আজকে। সব একা হাতে সব কাজ, অতএব পুজো জোগাড় সব কিছু একা হাতে করতে করতে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আমি খুব মানে মন খারাপ হলো যে মানে আমি ভিডিও করব ভেবেছিলাম যে পুজোর মানে পুরোটা তোমাদেরকে দেখাবো কীভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি, তা হলো না, খুব মন খারাপ হলো। তো আবার যদি ভগবান কোনো দিন করে, কোনো দিন পুজো দিই বাড়িতে, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর একদিন তোমাদেরকে আমার কি কি ঠাকুর আছে না আছে সেগুলো তোমাদেরকে সব কিছু দেখাবো। আমাদের বাড়িটা মানে বাড়ির পুরো লুকটা তোমাদেরকে দেখাবো। আগে আমাদের জানালা টানালা লাগানো হোক, তারপর দেখাবো, ঠিক আছে। আর কি বলবো, আর প্রত্যেক দিন আমি রান্নার ভিডিও ছাড়বো। তোমরা মানে অনেকজন আছে তো, যে টাউনে থাকো, হয়তো পাড়া গ্রামে রান্না খেতে ভালোবাসো, তাদের মানে তাদেরকে নিয়ে একটা কথা বলছি যে আমি যে রান্নাগুলো করি না, সেগুলো তোমরা দেখে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো। কারণ অনেকজন আছে গ্রামে রান্না খেতে পছন্দ করে, সবারই মন তো সমান নাই। সেই জন্য আমি রান্নার ভিডিও ছাড়বো। অতএব এই মানে বেড়াতে আসবো, এই করতে আসবো, এই ভিডিও ছাড়বো। দেখো ছাগলগুলো ওইদিকে চলে গেছে, ওইদিকে আবার শিয়াল আছে, শিয়ালে খেয়ে নেবে ছাগল, সেই জন্য এখানে দেখতে হয়, চোখে চোখে রাখতে হয়, আবার খেয়ে নেবে। এই দেখো, দেখছো, মানে এদিকে সব আদার, বুঝতেই তো পারছো। এই দেখো আদার ওইদিকে রাস্তা, আদারের ওইদিকে রাস্তা। আর ছাগলগুলাকে দেখো, ওই দেখো ছাগলগুলা, দেখছি দুটোতেই চড়ছে। আর আমার ডাট ছাগলটা যেটা আছে সেটা হবে দেখবা।
এবার সন্ধে লাগতে চললো, আমি একটুখানি নিয়ে এলাম ওদেরকে বেড়াতে, মানে একটুখানি বেড়াতে নিয়ে এলে ওদের মনটাও ভালো হয়, আমার মনটাও ভালো হয়, মানে নির্জন জায়গা খুব সুন্দর লাগে এখানে, সেই জন্য নিয়ে এলাম। ওদের মনটাও ভালো হলো, আমারও ভালো হলো। একটুখানি এই যে ঘোরাঘুরি করলাম আধা ঘন্টার মতো, 1 ঘন্টা হবে প্রায়। দিয়ে এবার বাড়ি চলে যাব, আর কিছুক্ষণ থাকবো, আর 10 মিনিট মতো থাকবো, থেকে বাড়ি চলে যাব ওদেরকে নিয়ে। দিয়ে ওদেরকে বেঁধে দেবো। আর আমার আলাদা কাজ আছে, ঝাড়ু দেওয়া, সন্ধে জ্বালা, এসবগুলো করবো। মেয়ে ছেলে বুঝতেই তো পারছো গাইস, সব কিছু কাজ করতে হয়। তো আমি এই পাড়টাতে উঠে চলে এলাম, এখানে একটা আম গাছ আছে, এই আম গাছের এখানে ছাওয়াতে সকালবেলায় যখন ছাগল চড়াতে আসি তখন এখানে বসে থাকি, খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমার ছাগলগুলা বুঝতে পেরে গেছি যে টাইম হয়ে গেছে, অটোমেটিক ওরা ঘর চলে গেছে, দেখছো? ওই দেখো বাড়ির রাস্তা ধরে নিয়েছে, মানে ওরা বাড়ি যাবে, ওরা বুঝতে পেরে গেছে যে আমাদের টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। একটু একটু সন্ধে লাগতে লেগেছে না, এবার শিয়াল আসি যে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দিকটা গোটাই, দাঁড়াও, এই দিকটা এই দেখো গোটায় আদার, এই দিকটা বাড়ি টাড়ি নাই, গোটায় আদার। এদিকে শিয়াল থাকে, শিয়ালে ছাগল ধরে নিয়ে পালিয়ে যায়, সেই জন্যই মানে একটু সন্ধ্যা লাগে আর নিয়ে চলে যায় আমরা, যদি বা ধরে নেয়, সেই জন্য ভয় করি। দিয়ে ছাগল আবার কিছু দেখেছে মনে হয়, ও আবার কান ঠাড়ু করে দেখছে, কিছু হয়তো দেখতে পেয়েছে। তো চলো, টাটা বাই বাই। আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকো, সাথে থাকো, এটাই বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ভালো থেকো, টাটা বাই বাই।